গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকে হলো রবিবার, নতুন একটা দিন নতুনভাবে তোমাদের সাথে নিয়ে শুরু করছি। তো তোমরা সারাটা দিন আমার সাথে থেকো, দেখতে থেকো আমার ডেইলি রুটিন। সারাদিন আমি কীভাবে চলি, কিভাবে আমার পরিবারকে মেনটেন করি, কিভাবে সমস্ত কিছু প্রায় একা হাতেই সামলাই। তো খুব সিম্পল লাইফ আমার, খুব সিম্পলভাবে দিন কাটাই, সেটাই তোমাদের সামনে রাখার চেষ্টা করি। তো সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে প্রথমে গেছিলাম একটু বাইরে গাছপালাগুলোকে দেখতে। তো সেখান থেকে ঘরে এসে ব্রাশ করে নিলাম, তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি। আজকে হচ্ছে লুচি আর আলু আর পেঁয়াজ দিয়ে একটু লুচি খাবার জন্য তরকারি করেছি বলতে এখনও হচ্ছে। তো প্রত্যেক দিন সকালের যে আমাদের জলখাবারটা থাকে, সেটার যে রুটি হোক, লুচি হোক, পরোটা হোক, এটা দিদিই করে। তো আজকে হঠাৎ করে দেখলাম যে দিদি করলো না। তো তার একটা কারণ আছে, সেটা হয়েছে গতকাল দিদির সঙ্গে একটু কথা কাটাকাটি শুরু হয়েছে। সেটাও আমাদের জন্য না, বাইরের লোকের জন্যই, মানে ওনার এক বোনের জন্য এক প্রকার। মানে সে একটা কাজ দিয়েছে, তো কাজটার জন্য অ্যাডভান্স কিছু টাকা দিয়েছিল, সেই টাকাটা জমা করা হয়ে গেছে, জানো তো। ওনাকে বলেছিল তুমি আগে ভেবেচিন্তে কাজটা করো, আমি কিন্তু টাকাটা জমা দিয়ে দিলে যদি রিসিপ্টটা কেটে ফেলি তারপর কিন্তু টাকাটা রিটার্ন হবে না। বারবার করে বলেছিল, দিদিকেও বলেছিল, তার বোনকেও বলেছিল আমার হাজব্যান্ড, যে পরে কিন্তু এটা করতে পারবে না, আমি কিন্তু টাকাটা আর রিটার্ন করতে পারবো না, কারণ টাকাটা জমা হয়ে যাবে। তো যাই হোক, তখন হ্যাঁ করলো। এটা গতকাল দুপুরের কথা, খাওয়া দাওয়ার পর উনি এসেছিল। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে এই কারণে আমার হাজব্যান্ডকে আজকে দোকানে যেতে দিইনি, কারণ ছোটোখাটো একটা প্রায় ঝামেলাই বলতে গেলে। তো যাই হোক, উনি তখন বলল যে ঠিক আছে কর কর কর। তো তারপর বলছে যে দুদিন আগে বলে গেল কর কর, তারপর গতকাল এরকম দুপুরবেলা করে এসে বলছে না রে, কাজটা এখন করিস না, আমার অসুবিধা আছে, হ্যাঁ এখন করিস না, আমার টাকাটা ফেরত দে। এবার ওর তখন বক্তব্য, আমি তোমায় রিসিপ্ট বের করে দিয়েছি, সব কিছু করে দিয়েছি, তাহলে আমি এখন টাকাটা কোথা থেকে দেবো? আমার গাঁঠের থেকে দেবো? এটা কি সম্ভব কখনো? আমি তো আগে থেকেই তোমাকে বলেছিলাম যে রিসিপ্ট বেরিয়ে গেলে, টাকা যখন জমা হয়ে যায় তারপর কিন্তু আর কিছুই করা যাবে না, আমি কিন্তু টাকা তোমায় রিটার্ন করতে পারবো না। তুমি তখনই আমায় বলতে পারতে যে 2-4 দিন অপেক্ষা কর, তখন তুমি কর করলে, এখন তুমি বলছো টাকাটা ফেরত দে, তা কি সম্ভব? মাঝখানে দিদি সমস্ত ঘটনা জেনেও সে কী করছে, তার বোনকে সাপোর্ট করছে, তার নাতিকে বলছে হ্যাঁ তুমি টাকাটা ফেরত দিয়ে দাও, ও তো এমনি বলছে করবে না, দিয়ে দাও। তাহলে এটা কি কোনো ঠিক কথা বলো? পরিবারের মধ্যেই যদি শত্রু থাকে, তাহলে পরে বাইরের শত্রুর কি প্রয়োজন পড়ে? যেখানে দিদি নিজে খুব ভালো করে জানে, দিদি নিজেও শুনেছে, দিদিকে আলাদাভাবেও বলেছে তার বোন চলে যাওয়ার পর, যে দেখো আমি কাগজ যদি বেরিয়ে যায়, রিসিপ্ট কপি বেরিয়ে গেলে কিন্তু আর কিছু সম্ভব না, আমি টাকা জমা করে দেবো, রিসিপ্ট কপি বেরিয়ে যাবে, তারপর কিন্তু আর কোনোভাবেই টাকা রিটার্ন হবে না, চাই 1 টাকা হোক 100 টাকা হোক। এবার যাই হোক, সে তখন শুনলো, হ্যাঁ 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 তুমি করো, এই কথা বললো। পরক্ষণেই যে তার বোন বলছে যে আমি এখন করাবো না, তারপর যদি বলে যে না টাকা ফেরত দে, উপরন্তু এটা বলছে দেখ তুই আমার আমি তো বলছি তোকে আমার টাকাটা ফেরত দে, আমি এখন কাজটা করাবো না, তুই এখন না দিলে আমি কি করব, তুই তো আমার টাকাটা দিচ্ছিস না। এই কথাটা শুনলে কার না মাথা গরম হবে বলো তো? হ্যাঁ, টাকাটা কি ও দেবে? রিসিপ্ট তো বের করে দিয়েছে যে টাকাটা জমা হয়ে গেছে, তারপর টাকাটা সে কোথা থেকে দেবে? মানে এই ধরনের লোক। আর দিদির তো কোনো তুলনাই হয় না, মানে অতুলনীয়। সে কখনোই বাড়ির লোককে কোনো সাপোর্ট করবে না, মানে করেও না। তার ভাই বোন এগুলো তার প্রায়োরিটি, এর বাইরে কিচ্ছু নেই, কেউ নেই। তো এরকম একটা ব্যাপার। তো তখন দিদিকেও কয়েকটা কথা শুনিয়েছে ওনার বোন চলে যাওয়ার পর, যে তুমি নিজে কানে যখন শুনলে, তুমি নিজেও বললে হ্যাঁ তানু তুমি করো, তারপরে তুমি কি করে এই কথাটা বলতে পারো যে ওকে তুমি টাকাটা ফেরত দাও? তুমি তাহলে নিজের থেকে ফেরত দাও, আমার পক্ষে তো সম্ভব না, আমি রিসিপ্ট কপি বের করে দিয়েছি।
তো যাই হোক, এই নিয়ে কয়েকটা কথা কাটাকাটি হয়েছে নাতির সঙ্গে। উনি সব বোঝে, সবটা জানে, জেনেও না ওই যে বলে না, যদি আমি মনে করে নিই এই মানুষটা খারাপ, তো এ ভালো করলেও আমি খারাপই ধরবো, এরকম কিছু কিছু মানুষ থাকে। তো আমি বহুবার আমার হাজব্যান্ডকে বলেছি যে এই লোকেদের কাজ তুমি করো না। মানে দিদির পরিবার যে সদস্যরা না, সব এই টাইপের, কখন কাকে কিভাবে মানে বাস দেবে এই ধরনের চিন্তাভাবনা মাথায় চলতে থাকে। আমি বহুবার মানা করেছি, কিন্তু সেও শোনে না। আলটিমেটলি যে কাজ করে তার কাছে যখন কোনো লোক আসে, সে তো কাস্টমার, সেই হিসাবে কাজগুলো করে। কিন্তু এই যে বিপদগুলো যে ঘটে, কি দরকার শুধু শুধু একটা ঝামেলার মধ্যে জড়ানোর। তা যাই হোক, আমি ওকে অনেক বললাম যে তুমি কেন কাজটা নিলে, আমি তো তোমায় আগেই মানা করেছি। আমি প্রত্যেক সময় মানা করি, দিদির কোনো আত্মীয় স্বজন কারো কোনো কাজ নেবে না তুমি, কারণ এদের রেকর্ডগুলো আমরা তো দেখেছি খুব কাছ থেকে। এটা একবার নয়, বারবার বারবার এরকম কাজ করে। তো যাই হোক, তখন আমাকে বলল, দেখো আমি তো কাস্টমার হিসাবেই কাজগুলো নিই, আমার কাছে সম্পর্ক কোনো ব্যাপার না। এটা বাস্তব সত্যি, আমার হাজব্যান্ড কোনো সম্পর্ক বোঝে না, কাজ করছি বাস, টাকা পাবো, আমার এটুকু মতলব। তো যাই হোক, এই নিয়ে দিদির খুব গায়ে লেগেছে। তার কারণে সে আজকে সকালে জলখাবারের কিছুই করেনি, হাতও লাগায়নি, আমাকে বলেও নি। এবার আমি আমার টুকটাক আর বাকি সমস্ত যা কাজ আছে সেই সব সেরে এসে দেখি যে করা হয়নি। আমি আমার মতো করে নিলাম, কারণ আমি কাউকে বলতে পারবো না কেন করলে না বা কী। আমি একটা জিনিস জানি, আমার কাজ আমাকে করতে হবে, বাস এইটুকু। তো আমি সে সমস্ত করে রান্নাবান্না, এই যে দেখো সমস্ত সারা হয়ে গেছে। আজকে রান্নায় ছিল ভোলা মাছ আলু ফুলকপি দিয়ে। তো কি বলবো, এই হলো আমাদের বাড়ির অবস্থা। তারপরে এই যে আমি সমস্ত সেরে দুপুরে স্নান সেরে চলে এসেছি একটু বেড কভার পাতার জন্য। লম্বা এটা না এইভাবে দেওয়া যাবে না এইভাবে দেওয়া যাবে, তার জন্য মাপটা নিয়ে রাখবো, রেখে কাটিয়ে অন্যদিকে সাইডে জুড়ে দেব, যাতে করে 4-5টা সমান হয়। এরকমই ইচ্ছা আছে, নইলে বাকি টুকরোটা আমি কি করব। তো সেরকমই ইচ্ছা রয়েছে, দেখি কতদূর কি হয়, এখনো বুঝতে পারছি না। মানে খাটের এপাশ থেকে ওপাশ খালি আমি ঘুরছি মাপ নেওয়ার জন্য, মাপ আর নিতে পারছি না, জানো কেমন বিপজ্জনক অবস্থা আমার। এদিক থেকে টানছি ওদিকে, তবে একটু ধরতে বাবা, ধর ধর ধর, মানে এইরকম হচ্ছে আমার অবস্থা আজকে। আমার মেয়েরা আমাকে এসে হেল্প করছে। এদিকে বাবা, ওদিকটায় যা, তার সুবিধা হবে, ওদিকটায় যা, তুই তুই। তো তারপর চলে এলো আমার হাজব্যান্ড দোকান থেকে। তো এই যে দেখো কত খাবার নিয়ে এসছে মেয়েদের জন্য। যেহেতু আজকে বিকালে দোকানে যাবে না, 2 বেলারটা একবারেই নিয়ে আসে। তো বলে আর কি হবে, ওকে বলে লাভ নেই, ও যা আনার ও ঠিক নিয়েই আসবে। তারপরে এই যে দুপুরে আমরা খেতে বসে গেলাম, মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে, আর গতকালের ছিল ডিমের ঝোল আর ডাল, এই সমস্ত ছিল। একটু শশা কাটা ছিল, পেঁয়াজ সবসময় আমরা খাই না কাঁচা পেঁয়াজ, তো শশা একটু কেটে নিয়েছিলাম। তো এই ছিল দুপুরের খাবার। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করি, আবার খাওয়া দাওয়া সেরে আসছি। ওর বাটিতে ওর জ্যান্ত মাছের ভাজা রয়েছে, ও সেটা না খেয়ে ও এখানে এসে ভোলা মাছের কাটা খাবে, ভাবা যায়? কারণটা হচ্ছে জংলি চেয়ার টেবিলে দাও না কেন? ওর প্রত্যেক সময় আমরা টেবিলে খাবো, ওর এর ওপর তুমি কাটা দাও, কিন্তু ইজ্জত দাও আগে। হ্যাঁ, ওর সম্মান চাই। তুমি হলো ভালো জ্যান্ত মাছ এনে দেবে আর ওখানে বক্সে খেতে দেবে, আমি রাজি না। তুমি আমাকে শুটকি মাছ দাও, বাট ইজ্জত দাও। চেয়ার টেবিলের উপরে যদি কিছু থাকে, কি গদি দেওয়া অবস্থা, টেবিল, গদি দেওয়া চেয়ার, কত বড় বড় সমস্ত জ্যান্ত মাছ থাকে, কিন্তু স্বাভাবিক সে কথা। খাবে তোমরা না। খাবে টেবিলে, ও খাবে ওই বক্সে। আমরা বক্সে খাই কয়েকদিন, ও বক্সে খাবে। কি অবস্থা, এ কি ভাবা যায়? তুই হিংসুটে মিনি, হাতের কাছে বাটির কাছে যাচ্ছে, চলে আসে, বাটি দেখে আর চলে যায়, আর খোঁজে কি মিটকেছে আটি আছে। কেউ বাটি আনতে গেলে এইভাবে কি কি আনতে গেলাম, আমি তো দেবু কি দিয়ে দেখে নিয়ে গিয়ে আমার দেখ খা, আরো আটকে যাচ্ছে গলার মধ্যে বেচারা। খাস না এগুলো কাটা, খাস না আর খাস না, দে তোর মাছ খা যা।
খেতে তো পারবি না, তোর গলায় কাটা বাঁধবে। কি কাটা! ভোলা মাছটা খুব ভালো খাই, যে কদিন আমি ভোলা মাছ খেয়েছি আমার মাছ বাকি। কি করছো তুমি? এই দেখো শীত পড়েছে, আমি বডি অয়েল লাগাই না দেখে বডি অয়েল লাগিয়ে দিচ্ছে। কত ভালোবাসা! হা হা, কোথায় রাখবো? এগুলোকে বলা হয় টোন করা। ও টোন করা? হ্যাঁ, তাহলে কি করবো আমি? তারিফ? এটা তো কিছু তারিফ করতে হবে করা। না, তারিফ করতে হবে না, প্রশংসা নিন্দা কিছু নেই, অনুভব কর। আচ্ছা, অনুভব করছি আমি এখন। আমি কিন্তু এখন অনুভব করছি। সারা হাতটা ছাড়া আমি কি নিয়ে চলে যাবো হাত? আমার দুটোই তো হাত, কে জানে খুলে নিয়ে চলে গেলে কোনখানকার কোন রাগ এর ওপর দিয়ে ছোটবেলায় দেবে। যখন সত্যের বাবা মা মাখাতো তখন কি এরকম হাতটা ধরে রাখতা? তখন কি বলছিল? মাথা এখনো তোকে ধরলে পরে আমার সেই অনুভবই হয় ছোট্টবেলাকার আমার রাত্রি। হাতা নিচে না হাত তো না, এটা কঙ্কাল। এই পিছন করে। ওদি তুমি একটু চাপ দিলে ওটা কট করে ভেঙে যাবে না? হ্যাঁ, আমি যে কিভাবে দিচ্ছি, মানে এরকম আমি নিজেকে জাস্ট কিছু দেওয়ার মতো দিচ্ছি। ভয়ে। এই যে এরকম ধরলেই তো বেশি বেশি জোরে ধরলেই ভেঙে যাবে। তাহলে আধাকে ধরলে তুমি কি করবা? ওরা আঙুল দিয়ে দেবো এরকম করে। ওদি এটা কোথায় ম্যাসাজ করছো তুমি? হাতে এটা হাত মনে হচ্ছে। রোগা কি করে? ওর তো প্রপার হতে মেসেজ করতে পারবো না আমরা, কারণ একটু করে চাপ দিলেই যদি কিছু হয়ে যায়। এই জন্য খালি জাস্ট ওকে দেখো বসিয়ে দিই। মেয়েদের তেল লাগাচ্ছে ভয়ে ভয়ে। এত রোগা পটকা মেয়ে আমার। লাকড়ি কি কাটি, কি অবস্থা, কি সরু সরু হাত। তো তারপর আমরা দুপুরে একটু শুয়ে পড়েছিলাম। তো গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। একটু ঘুম দিয়ে উঠে এই যে সন্ধ্যাবেলায় খাচ্ছি একটু কেক আর সঙ্গে চা। তো খুব সুন্দরভাবে সবাইকে মানে বডি অয়েল লাগিয়ে দিয়েছে আমার হাজবেন্ড। যেহেতু এটা আমাদের খুব আলসি, আমি বলো আমার মেয়েরা বলো, ওরা ওই মুখে টুকটাক একটু ক্রিম লাগায় আমারই মতো। শীত পড়েছে তাও একটু যে বডি অয়েল ইউজ করব, মানে কুড়েমি, বুঝলে তো? সেটাই আমার হাজবেন্ড উঠেছে করে দিল। আমরা ঘুম থেকে উঠলে মুডগুলো কি থাকে, এই দেখো একজন বসে বসে ঝিমাচ্ছে। এ সব থেকে ভালো ভালো মুড একদম। হাতে মুডটা ভালো নেই না? এই দেখো কাণ্ডটা দেখো, দিদির বিছানা থেকে এই ঘুম থেকে উঠে এলো, ঘুমিয়েছিল, যে অনুভব করেছে আমরা উঠে গেছি, এই যে দেখো ওর আধিপত্য বিস্তার করতে চলে এসেছে। তো বন্ধুরা বিকালে ঘুম থেকে উঠে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে চাটা খেয়ে আমরা রেডি হয়ে গেছি। এই যে আমার হিরো, যখনই আমি যা পরবো তার সঙ্গে ম্যাচিং করে চলে আসবে। তো শর্ট ভিডিও করবো আমরা, শর্ট ভিডিও করব, অনেক 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 বড় ভিডিও করব, লং ভিডিও তো করি আমরা লাস্টে, ওই একটা দুটো হ্যাঁ। অন্য চ্যানেলের মানে করি তো হুম। অলওয়েজ চ্যানেল প্রমোট করতে হয়। আর এখন আমাদের ক্যামেরাম্যান ও তো যে থাকে সেই আমাদের রাত্রেই। দিয়ে তো রাত্রি আমরা রেডি হয়ে গেছি, যাব ওই ঘরে, যে ঘরে আমরা শর্ট ভিডিও করি, এই ঘরেও করি টুকটাক, আগে ওই দিকটা করে আসি তারপর এখানে করি কে কে যাচ্ছে ওই অল্প ঘরে কিছু। সেটা একটা এক্সপ্লেন করো, কোনোদিন বলো না।
পারবে? আমি, আমার ওদি, মিনি, আরাধ্যা, আত্রে, আমরা এই 5 জন উপস্থিত থাকি। মাঝে মধ্যে আবার দিদিও যায় দেখতে। মিনি মিনি মানে বিড়ালটা, তাই তো? হ্যাঁ, মিনি মানে বেড়াল, জানে লোকেরা। আচ্ছা আচ্ছা। ও কি ভিডিও করে? ও মাঝে মধ্যে দেখবে ল্যাজ নিয়ে ঠিক এরম এরম করে চলে আসে ভিডিওর সামনে। ক্যামেরাম্যান। হ্যাঁ, যখনই ভিডিও হয় ও ঠিক ঢুকে পড়ে। তো যাই হোক, ও আমাদের মেম্বার, ওকে বা বাদ দেওয়া কেন? তবুও চেষ্টা করি ভিডিওর মধ্যে, যখন ওর কাজ নেই না ঢোকার, কিন্তু ও তরি কারো পারমিশন নেবে, ও ঠিক ও ঢুকেই পড়ে। তো যাই হোক, অনেক গল্প করে ফেললাম। চলো, তোমরা শর্ট ভিডিওগুলো বা লং ভিডিও যাই করি একটু সাপোর্ট করো, সাথে থেকো। আর কি বলবো, এখন যাই ভিডিওগুলো করে নিই, তারপর এসে আবার দেখা হবে খাওয়ার সময়। তো চলো। তো তারপর আমাদের ভিডিও শ্যুট করা কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসেছি রাতের খাবারে। তো এই যে রাত্রিবেলায় অর্ডার করে দিয়েছে 5 ফোড়ন থেকে আলু বিরিয়ানি আর চিকেন দো পেঁয়াজা, আর একটা এক্সট্রা চিকেন ছিল আমার আরাধ্যার জন্য, যেহেতু ও বাইরের তো কিছু খেতে পারে আত্মীর কোল না। থেকে বম্মার কোলে গেলি? হবে কি আরাম, এখন ঘুমাবে বম্মার বিছানায়। আত্মীর বিছানায় ঘুম হলো, শোয়া হলো, আদর হলো। কি সুন্দর করে। চলে টাটা, হ্যাঁ টাটা, ওটা চোখ বন্ধ চলতে করতে। যাই, এখন ঘুমাবে মিনু, এখন ঘুমাবে। যাবো তো। ও তারা লেগেছে এখন। যাবো। দিদি লাইট অফ করে দি, হ্যাঁ হ্যাঁ। ঘুমাও। এতে কি করছিস? ও হো হো, কি কষ্ট বেচারার, দুবেলা দুপুরে আর রাতের ডিউটি। তো আমরা খাওয়া দাওয়া সেরে এলাম, আজকে আমাদের ব্যাপকভাবে ঠকিয়ে দিয়েছে। বিরিয়ানির মানে 2টো অর্ডার করা হয়েছিল, দিয়েছে 1.5 খানা, একটা বাটিতে দেখি হাফ। কি করা যাবে আর, যদিও আমাদের হয়ে গেছে ওতেই, কিন্তু এটা তো ঠিক না, চিটিং করেছে আমাদের সঙ্গে। তো যাই হোক, খেয়ে দিয়ে চলে এসেছি, এই যে মাথায় তেল দিচ্ছে, এবার হয়ে গেলে ঘুমাবো। আমিও রেডি হয়ে গেছি, এই যে মেকআপ টেকআপ তুলে একদম নিজস্ব রঙে নিজস্ব রূপে চলে এসেছি। খোলসের মধ্যে ছিলাম এতক্ষণ, হ্যাঁ খোলস ছাড়িয়ে নিজের অরিজিনাল একদম মা বাবার দেওয়া রূপ চলে এসেছি। এবার 5-10 মিনিটের মধ্যে শুয়ে পড়বো, আধা ঘন্টার মধ্যে ঘুমিয়েও পড়বো। প্রচণ্ড ঠান্ডা, বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকা আমার জন্য খুব মুশকিল, এক্ষুনি কম্বলে ঢুকবো। তো আজকের ভিডিওটা দেখার জন্য বন্ধুরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের গোটা পরিবারের তরফ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো তোমরা যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা আর বেশি দূর আগাবো না, এখানেই শেষ করছি। তো এই ছিল আমার সারাদিনের জার্নি আজকের মতো। তো সবাই ভালো থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুনভাবে। ততক্ষণের জন্য টাটা।